সাধারণ শেখ যা যা করেছে সেই সব মানে করে বেড়াচ্ছে। আপনার ভাইপো বললেন তো রাজাগাজী? হ্যাঁ ভাইপো। ভাইপোর নামে এই যেটা বলছেন এটা কি খুব সত্যি কথা? একদম 100% সত্যি কথা। নাকি তো বানিয়ে বলছেন? একদম 100% সত্যি কথা। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়। বাসন্তী তৃণমূল নেতার বিরুদ্ধে মারধর তোলাবাজির অভিযোগ। সন্দেশখালীর বেতাজ বাসা শেখ শাহজাহান বর্তমানে সিবিআই হেফাজতে। তোলাবাজি, জমি দখল সহ একাধিক অভিযোগ বিদ্ধ, যা বর্তমান জাতীয় রাজনীতির অন্যতম ইস্যু। এবার শেখ শাহজাহানের সাথে তুলনা করে বাসন্তী ব্লক তৃণমূল নেতা তথা বাসন্তী পঞ্চায়েত সমিতির সদস্য রাজা ওরফে নুরুল্লাহি গাজীর বিরুদ্ধে কামান দাগলেন তারও এক নিকট আত্মীয়। রাজা গাজীর অত্যাচারের মাত্রায় জর্জরিত হয়ে থানার দ্বারস্থ হয়ে কোনো কিছুই লাভ হয়নি বলে তাদের দাবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসন্তী ব্লকের কাঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার শিমুলতলা মোড় এলাকায় রয়েছে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করার জন্য 6 বিঘা জমি দান করেছিলেন আমিরুল হক গাজী। হাসপাতাল তৈরি হলেও তার পাশেই আরো 6 বিঘা জমি ছিল। তৎকালীন বাম সরকারের আমলে পার্টির লোকজন তা দখল করে নিয়েছিল। আদালতে দ্বারস্থ হয়ে বিগত 3 বছর আগে সেই জমি ফেরত পায় গাজী পরিবার। অভিযোগ, সেই জমির ওপর বুধবার তৃণমূল নেতা রাজা গাজী ও তার দলবল জোর করে নির্মাণ করার জন্য জেসিবি দিয়ে পরিষ্কার করার উদ্যোগ নেয়। বাধা দিয়ে প্রতিবাদে সরব হন হামিদুল গাজী, হাবিবুল রহমান গাজী, সেলিমা গাজী, শাহিদ গাজীরা। অভিযোগ, তাদেরকে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় গুরুতর জখম হয় 4 জন। পরিবারের অন্যান্য সদস্যরা জখমদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে তারা। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত হামিদুল গাজীর দাবি, ওসি বলেছে মাথা ফাটিয়ে এলে তবে তোমাদের কেস নেবো, না তো নেবো না। আমরা এসপিকে ফোন করেছি, এসডিপিওকে ফোন করেছি, বা সাক্ষাতেও কথা বলেছি, বলেছে না আপনারা ওদের ব্যবস্থাটা দেখব। এছাড়া রাজা গাজী একটা জায়গা দোকান, আমাদের দোকানের তালা মেরে রেখেছে। আজকেরও এসপিকে ফোন করেছি, বলছে দেখব, এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছি 2 দিন আগে, আজকেরও করেছি, বললো অফিসাররা আসবে আপনাদের সাথে কথা বললে, পদস্থ অফিসাররা, কিন্তু কেউ এখনো আসেনি, কেউ কিছু কথা। রাজা গাজী আমার ভাইপো। কি কোনো পার্টি করে? হ্যাঁ, ও বাসন্তী তৃণমূলের এখন সর্বসেরা লোকে। রাজানের সিকিউরিটি দেখিয়ে ভয় দেখিয়ে 3 জন সিকিউরিটি আছে, তাদের সাথে করে নিয়ে ভয় দেখিয়ে এইসব করাচ্ছে, এবং সে নিজে হাত চালিয়েছে আজকে। আপনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন? হ্যাঁ। কোনো সুরাহা হয়নি? না। কি করবেন? কি করবো, এখন কোর্ট কাছারি করছি, মোটামুটি এই আপনাদের মাধ্যমে জানাচ্ছি যদি কোনো সুরাহা হয়। আমাদের বক্তব্য হচ্ছে রাজা গাজী সর্বত্র, পাশের জেলা সরবরে আমাদের থেকে 16 কিলোমিটার দূরে, সেখানে সাধারণ শেখ যা যা করেছে সেই সব মানে করে বেড়াচ্ছে। আপনার ভাইপো বললেন তো রাজাগাজী? হ্যাঁ ভাইপো। ভাইপোর নামে এই যেটা বলছেন এটা কি খুব সত্যি কথা? একদম 100% সত্যি কথা। নাকি তো বানিয়ে বলছেন? একদম 100% সত্যি কথা। অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে রাজা গাজী জানিয়েছেন, জোর করে জমি দখলের অভিযোগ উঠছে এবং সেটা খোদ আপনার কাকা। কি বলবেন? প্রথম কথা হচ্ছে কি, ও আমার কোনো কাকা নয়, ও একজন সিপিএম আইএসএফ এর লোক। ওখানে একটা গভর্নমেন্টের তরফ থেকে হসপিটাল মোড় একটা বাজারের সমস্ত ব্যবসায়ীরা বিডিও সাহেবকে লিখিত চিঠি দিয়েছিল যে ওখানে একটা জনসাধারণের জন্য একটা কমিউনিটি টয়লেট হোক। সেইটা স্যাংশন হয়েছে, পাস হয়েছে, কোনো একজন এজেন্সি পেয়েছে, সে কাজ করতে গিয়েছিল। ওই জায়গাটা ওরই নয়, ওটা পিডব্লিউডি অ্যাকোয়ারভুক্ত জায়গা, সেখানে করছিল। আপনি বাসন্তীময় আপনার সিকিউরিটি দিয়ে এবং আপনি নিজে চমকাচ্ছেন, এবং আপনার ওই কাকাই বলছে শেখ শাহজাহানের থেকেও ত্রিগুণ রাজা গাজী। ওসব যেটা বলছে সিপিএম আরএসপির লোকের কাজ হচ্ছে কি এটাই, ঠিক আছে? ওখানে গভর্নমেন্টের পক্ষ থেকে জনসাধারণের কাজ হচ্ছে, সেই জায়গায় গিয়ে যদি কেউ নোংরামি করে, তো সেক্ষেত্রে ব্যবসায়ীদের সঙ্গে ওর ঝামেলা হয়েছে, আমি শুনেছি। মারধর করার অভিযোগ উঠছে, সেটা কি হয়েছে বলতে পারবো না। ব্যবসায়ীদের সঙ্গে বসে হয়েছে, আমার কাছে খবর আছে।